হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পর ডায়াল করবেন *121 *1500#। ডায়াল করার পর আপনি যে সিম থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন এই সিমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন। তো আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করার লাগবে। তো রেজিস্ট্রেশন করার জন্য লিখে একটা সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার সিমে একটা মেসেজ চলে যাবে। এই মেসেজটি হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এই মেসেজে একটা কোড আছে। তো এই কোডটি আপনার খাতায় লিখে রাখবেন অথবা মনে রাখবেন। তারপর আবার আপনার ফোন থেকে ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পর ডায়াল করবেন *121*1500#। ডায়াল করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার। তো আপনি 2 লিখে সেন্ড করবেন। সেন্ড করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা আছে প্লিজ এন্টার ইউর জিপি নাম্বার। তো যে নাম্বারে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনি যে নাম্বারে সেন্ড করবেন সেই নাম্বারটা দিয়ে দেওয়ার পর সেন্ড করবেন। সেন্ড করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে বলবে। তো এখানে 10 থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে। তো আমি আমার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিতেছি, আপনি আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেন্ড করবেন। সেন্ড করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে বলতেছে প্লিজ এন্টার ইউর পিন নাম্বার। তো ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার পর আপনার ফোনে যে মেসেজটা গিয়েছে ওই পিন নাম্বারটা এখানে বসাইতে হবে। আপনি আপনার পিন নাম্বারটা বসে দিবেন, দেওয়ার পর সেন্ড করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কিছুক্ষণ সময় ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন আপনার ফোনে একটা মেসেজ চলে এসেছে। তো এখানে দেখতে পারবেন আপনার ব্যালেন্স ট্রান্সফারটা সম্পূর্ণ হয়েছে।